আসলে কি একটা কথা, সেটা হলো মানুষের যে রোগ, এই রোগ কিন্তু আল্লাহ তালাই দিয়েছেন। এবং এই রোগের শেফা কিসের মধ্যে, আল্লাহ তালাও তা বলে দিয়েছেন। আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে ফিহি শিফাউল নাস, এই মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য শেফা। অথচ আমাদের মানে রোগে মানুষ বছরকে বছর ভুগতেছে, কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু মধু খাই না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, যারা যে ব্যক্তি কমপক্ষে প্রত্যেক মাসে 3 দিন মধু চেটে খাবে তার কঠিন কোনো রোগ হবে না। সুবাহান আল্লাহ। আসুন, আমারও দাওয়াত থাকবে। আল্লাহ তালা যে কোরআন এই মধুকে শেফা বলছে, আমরা এই শেফা গ্রহণ করি এবং খাঁটি মধু সংগ্রহ করি। আমি বলবো যে আমার থেকে নিতে হবে বিষয়টা এমন না, আপনার যেখান থেকে সোর্স ভালো পান সেখান থেকে নিয়ে খান। কিন্তু অনেকেই দেখা গেছে যে এত মধুর অ্যাডভাইস চলে, এত মধু আপনার সামনে পাওয়া যায়, কাছে পাওয়া যায়, কিন্তু মধু খাওয়া হয় না। তো আমি তাদেরকে বলবো অলসতা করবেন না। আমাদের বাসায় প্রত্যেকের যেমন ওষুধের বাক্স আছে অনেক, তো এরকম মধুর একটা বাক্স রাখেন, যেটা থেকে নিয়মিত সকালে বিকালে মধু খেতে পারেন। এই দাওয়াতে রেখে এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।